খালেদা জিয়া নাকি অসুস্থ হয়ে উনি বিকলাঙ্গ হয়ে গেছে। কতটুক সঠিক আমি জানি না, তবে খালেদা জিয়া এখানে লিখেছেন ছেলেরা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। এ মা আপোষহীন মা। শেখ হাসিনা যখন ঘরের থেকে বের করে দিয়েছিল, এক কাপড়ে তিনি বেরিয়ে এসেছিলেন, কিন্তু শেখ হাসিনার কাছে মাথা নত করেনি। তিনি আজকে অসুস্থ, হাসপাতালে ভর্তি। কত উদার মনার লোক দেখেন। আমিরে জামাত তার জন্য দোয়া করেছে, আল্লাহ ম্যাডাম খালেদা জিয়ারে তুমি সুস্থ করে দাও। আমরা কি উদার মনা হব না? আমরাও দোয়া করতেছি, আল্লাহ ম্যাডাম খালেদা জিয়ারে তুমি সুস্থ করে দাও। এতটুকু দোয়া আমরা করতে পারবো না? কৃপণতা করার কোনো সুযোগ নেই। আমরা দোয়া করব ম্যাডাম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ করে সুস্থ রাজনীতিতে যেন ফিরে আসার তৌফিক দান করেন। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওরা যতই করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। তার একটা প্রমাণ হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কাজ করে ফিরতেন, তখন কিছু লোক তার পিছনে লেগে যেত। এটা নতুন কিছু না, এটা অনেক পুরানো কথা। বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী একদিন সার নামাজ আসলেন, সবাই এসে গেছে, নবীজি এখনো আসেন নাই। হঠাৎ করে নবীজি ঢুকলেন, সাহাবীরা নবীকে সালাম দিলেন, কিন্তু সেদিন নবীজি সালামের জবাবটা ভালো করে দিলেন না। নবীজির মুখটা বলো মলিন। আল্লাহ রসুলের সাহাবীরা বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজির সঙ্গে আমরা যাইতাম সফরে, মাঝে মাঝে পূর্ণিমার রাত্রিতে নবীজির পাশে আমি বসতাম, পূর্ণিমার চাঁদের দিকে তাকাতাম আর নবী মুহাম্মাদের চেহারার দিকে তাকাইতাম। আমি লক্ষ্য করতাম পূর্ণিমার চাঁদে কলঙ্ক আছে, আমার নবীর চেহারায় কোনো কলঙ্ক না। হযরত আয়েশা বলেন, যতই সংসারে কষ্ট থাক দুঃখ থাক, নবী এসে হাসি মুখে সালাম দিতেন অথবা আমি সালাম দিতাম। নবী যখন হাসি মুখে সালামের জবাবটা দিয়ে আমার হাতখানার পরে একটা চুমা দিতেন, কিংবা আমার কপালে একটা চুমা দিতেন, কিংবা আমি স্ত্রী আমার ঠোঁটের পরে যখন নবী একটা চুমা দিতেন, 3 দিন 4 দিন 5 দিন না খাইয়ে রয়েছে, ওতে কোনো দুঃখ নাই। নবীর একটা চুমার কারণে আমার ঘরটা জান্নাতের ঘর হয়ে যেত। সাহাবী আসমাইন গুন বলেছেন, 3 দিন। এই লোকটা উঠলো কেন? ও ভাই, এখানে কয় হাজার লোক হবে আপনারা গুনবেন, এর থেকে যদি 2 জন লোক উঠে চলে যায় মাহফিলের কোনো ক্ষতি হবে? কিন্তু আমি কোরআনের কথা বলছি, আপনারা উঠবেন কেন? উঠবেন না, আগে হাত উঁচু করলেন কেন? আরে জরুরত রাখেন তো, জরুরত। ওয়াজ মাহফিলে গেলে জরুরত হয়, টেলিভিশন দেখতে গেলে জরুরত হয় না। এখানে মেয়ে নাচুক, ওর ডায়াবেটিস ফেটিয়ে যাবে, তবু নাচ থুয়ে যাবে না। আমি যদি 12টা পর্যন্ত ওয়াজ করি, আমার সামনে আর মাত্র আধা ঘন্টা সময় আছে, তার ভিতর 20 মিনিট আলোচনা হবে, 10 মিনিট মোনাজাত হবে। এই 20 মিনিটটা ধৈর্য ধরে থাকা যাচ্ছে না। একটা লোক যেন না ওঠে মঞ্চে, দেখেন আজকে একজনও যায়নি, চেয়ারের থেকে একজনে যায়নি, এপাশে চেয়ারের থেকে একজনে যায়নি, 2-1 জন। 1 নম্বর কিসের 1 নম্বর? 1 নম্বর লাগলে ওখানে ঝাড়েন, কলেজের মাঠে, এটা মসজিদ না। একটা লোক যেন পাশেতে না ওঠে, যেটা উঠবে সেটা ধরি আমার কাছে নিয়ে আসবেন, যা হয় হবে, কেন পড়ি হবে। ও ভাই, আপনি আমার ভাই নয়, আমি আপনার ভাই না? 17 বছর আন্দোলন করে 20টা মামলা খেয়েছি, 5 দিন রিমান্ডে ছিলাম, জীবনের সর্বস্ব ত্যাগ করলাম। কিসের জন্য? আজকে সেই কোরআন আমাদের হাতছানি দিয়ে ডাকতেছে, সেই ডাকে সাড়া না দিয়ে আপনি চলে যাচ্ছেন। আপনি কি ইসলামের শত্রু? আপনি কি নবীর শত্রু? আপনি কি এই মাদ্রাসার শত্রু? আপনি কি আজিজুল ইসলাম জিহাদি শত্রু? তাহলে আমাকে ফেলাই রেখে আপনি চলে যাচ্ছেন কেন? আর 20টা মিনিট বসুন, আমি একদম জাস্ট 12টার আগে আপনাদের ছুটি দেব। 12টা বেজে 1 মিনিট এদিক ওদিক যাবো না। এরপরে আমার আবার 2টা মাহফিল আছে, এই আশপাশে 2টা মাহফিল আছে। এই 2টা মাহফিলে আমরা আরো কিছু কথা আলোচনা করব। একটা আছে বলগাড়ি গোপালপুর জামে মসজিদের উন্নয়ন কল্পে, সেটা হলো কত তারিখ? 5ই ডিসেম্বর।
একটা মাহফিল আছে। এই আরেকটা মাহফিল ঘোড়াঘাট, কইছে ঘোড়াঘাট 1 ডিসেম্বর হিজল গাড়ি, 2টা মাহফিল আছে হিজল গাড়ি। আপনাদের চেনা আছে? তাহলে 1 তারিখ হলো হিজল গাড়ি, আর 5 ডিসেম্বর কোন জায়গায় বললাম? গোপালপুর। বলো এই বলগাড়ি আর গোপালপুর কি আলাদা নাই? বলগাড়ি আর গোপালপুর আলাদা? যাই হোক, একটা 5 তারিখ আর একটা 1 তারিখ যাওয়ার জন্য চেষ্টা করবেন, ইনশাল্লাহ সেখানে কথা হবে। আমার ভাইয়েরা কথা, আমার ভাইয়েরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, সাহাবী আজমাইনগণ বলেছেন, ঘরে খাবার নাই, 4 দিন 5 দিন পর্যন্ত ঘরে খাবার নাই। মার বাবা 2 জনে মিলে ছোট্ট ছেলে আর মেয়েদেরকে পাম্পট্টি দিয়ে বুঝাইয়ে শোনায় নবীজির মসজিদে রেখে আসতেন। আল্লাহর নবীর মসজিদে ছেলেটা 3 দিন 4 দিন 5 দিন থাকতো। 5 দিন পর মার বাবা 2 জনে হালুয়া রুটি এক জায়গায় করে ছেলেটারে ডাকতে গিয়েছে। ছেলের বাইরে এসে বলেছে, আম্মু বাড়ি ফিরে যাও। নবীর চেহারার দিকে তাকায় থাকলে পেটে ক্ষুধা থাকে না। সেই নবী মসজিদে ঢুকলেন, সাহাবীদের সালাম দিলেন, কিন্তু মুখে কি নাই? হাসি নাই, মুখটা মলিন, চেহারাটা মলিন। আল্লাহর নবী মেম্বারের পরে যেয়ে বসলেন। মেম্বারের পরে যেয়ে বসার পর আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা আপনার জন্য কুরবান হোক। নবী গো, সারাদিন কষ্ট করি, না খেয়ে থাকি, আপনার হাসি মুখটা দেখলে জীবনে একটা শান্তি পাই। আজকে আপনার মুখটা মলিন কেন জানতে চাই। ওমর তরবারি বের করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, জীবনের সব কিছু কুরবানি করতে পারি, কিন্তু আপনার মুখের অন্ধকারটা আমরা সহ্য করতে পারি না। নবী, একটাবার বলুন তো, আপনি অন্ধকার মুখ নিয়ে তাকায় আছেন কেন? নবীজি এবার কাঁদো কাঁদো নয়নে, নবীজির মুখ চোখ বেয়ে পানি পড়তেছে, দাড়ির আগা দিয়ে পানিগুলো জমিনে স্পর্শ করতেছে। আলী কান্দে আর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সহ্য করতে পারি না, আপনি কাঁদেন কেন? নবী বলতেছে ওমর, নবী বলতেছে আবু বকর, নবী বলতেছে আলী রে, একজন মদিনার একজন লোক আমাকে রঙ্গিলা রসুল বলে গালিগালাজ করেছে। আমাকে বলেছে আমি নাকি নারী লুবি, আমাকে বলেছে আমি সারা রাত নাকি মেয়ে লোক নিয়ে পড়ে থাকি। তিনি কবিতা লিখেছেন, রসুল সাদাবাজ, রসুল নারী লুবি, রসুল বুড়ি মানুষকেও ছাড়ে না, ছোট মানুষকেও ছাড়ে না। এইভাবে করে তিনি আমার বিরুদ্ধে একটা কবিতা লিখে গোটা মদিনার বিভিন্ন দেয়ালে বিভিন্ন জায়গায় প্রচার করছে। আমি রসুল বড় কষ্ট পেয়েছি, বড় ব্যথা পেয়েছি। আল্লাহর নবীর এই কথা শুনে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন আর নামটা বলেন, আমি তার কাল্লা আলাদা করব। আলী বললেন, আমি ওমরের সঙ্গে থাকব। আল্লাহ নবী বললেন, চুপ থাকো, আল্লাহর পরে ছেড়ে দাও। কার পরে ছেড়ে দাও? আল্লাহই ফয়সালা করবে। তোমরা আজকে যারা আমাদের রাজাকার বলতেছো, আমাদের গালিগালাজ করছো, আমরা আল্লাহর পরে তোমাদেরও ছেড়ে দিলাম। আল্লাহ তোমাদের ফয়সালা ফেব্রুয়ারি মাসেই করবে। কার পরে ছেড়ে দিয়েছি? আমি ছেড়ে দিল, কে ছাড়বে না? জোরে বলেন, আমি ছেড়ে দিল, কে ছাড়বে না? আল্লাহ ছাড়বে না। আল্লাহর দৃষ্টির থেকে বেরিয়ে যেতে পারবে না, আল্লাহর ফয়সালা হবেই। তার জ্বলন্ত প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়, জ্বলন্ত প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জ্বলন্ত প্রমাণ রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই জন্য আমরা চেয়েছিলাম যারও ছোটখাটো কিছু ভোট আগে হোক, কিন্তু কিছু লোক চিন্তা করতেছে যেভাবে ভূমিধস বিজয় 4টি বিশ্ববিদ্যালয় হয়েছে, আর একটা যদি কোনো নির্বাচন পিয়ার পদ্ধতি হোক, আর 5ই আগস্টের কি বলে ওটা, কি না, জুলাই সনদের ভোট যদি আগে হয়, আর এই ভোটে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন হয়, ভোট কেন্দ্রে আমার বউ আমার ভোট দেবে না। এই জন্য একদল মাল কাঁচা মেরে লেগেছে, উঠে পড়ে লেগেছে, ফেব্রুয়ারির আগে আর কোন ভোট হবে। তাই হোক, তাই হোক, তাই হোক।
আমরা ধৈর্য ধারণ করে গোপন জায়গায় যেয়ে নিজের সমর্থনটা মেরে বোঝাবো আমরা কোরআনের সৈনিক, আমরা জালেমের সৈনিক নয়। আমরা কিসের সৈনিক? ঘোড়াঘাটের মুসলমানরা এটাকে আপনারা দেখাই দিতে পারবেন? এটাকে আপনারা দেখাই দিতে পারবেন? এটাকে আপনারা দেখাই দিতে পারবেন? 151টা সিট হলে কোরআনের শাসন কায়েম করা যাবে। তার ভিতর থেকে 150টা সিটির দায়িত্ব যারা ওপরের নেতা আছে তাদের পরে দায়িত্ব দেন। ওর ভিতরে আমারও নামটা লিখাই দেন, কারণ আমি সারা দেশে ওয়াজ করে বেড়াচ্ছি। 150টা আসন আনার দায়িত্ব নেতাদের দেন, আমার ওর ভিতরে নামটা ঢুকাই দেন। আর আপনারা এই আসন থেকে যেভাবেই হোক, যত কষ্ট হোক, যত পরিশ্রম হোক, এই আসনটা কোরআনের জন্য আপনারা দেবেন। পারবেন? 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 যদি আপনার আসনটা আপনি দেন, তাহলে আপনি আজকে লিখে রাখেন, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। তবে আপনার এই আসন কিন্তু দেওয়া লাগবে। তারপর আপনি বলবেন আমি দেব না, আর একজন বলে আমি দেব না, তা দেবে কি জিব্রাইল আর মিকাইল? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বুঝলেন তো বুঝবেন, না বুঝবেন তো কসু কসু কসু। আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে কথা বলতেছেন, সাহাবীদেরকে বললেন নীরব থাকো। সাহাবীরা নীরব থাকলেন, কিন্তু নবীজির চোখ বেয়ে তখনও পানি পড়ছে। একজন পিছন দিক থেকে দাঁড়িয়ে গেলেন, নাম তার মুহাম্মদ ইবনে মাসলামা। কি নাম? মুহাম্মদ ইবনে গরিম সাহাবী। কয়েকদিন আগে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরুদ্ধে রঙ্গিলা রসুল বাজে কবিতা লিখেছে, নাম কি? আল্লাহ নবী বললেন, তার নাম হলো কাব ইবনে আশরাফ। তিনি হচ্ছেন মদিনার একজন ধনাঢ্য পরিবারের নেতা। তিনি একটা কবিলার প্রেসিডেন্ট, যেমন আমরা বলি বিভাগ, তিনি একটা বিভাগের প্রেসিডেন্ট। তার আছে স্পেশাল পুলিশ বাহিনী, তার আছে বডিগার্ড, তার আছে সেনাবাহিনী, তার আছে অস্ত্রের ঝনঝনানি, তার আছে সুন্দর চেহারা, তার আছে অনেক সম্পদ। সেই লোকটা আমার বিরুদ্ধে কবিতা লিখেছে। যেমন তেমন লোকের হাতে দায়িত্ব দিলে তার মোকাবেলা করতে পারবে না। তাই আমার দলের লোককে আমি কেউকে দায়িত্ব দিচ্ছি না, আমি দায়িত্ব দিলাম কাকে? আল্লাহকে। ওই গরিব লোকটি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কারোর দায়িত্ব দেওয়ার দরকার নাই। দায়িত্বটা যদি আপনি আমাকে দিতেন, আগামীকাল সূর্য ওঠার আগেই ওই ইসলামের দুশ্মনের কাল্লাটা কেটে আপনার কাছে জমা দিতাম। যত বড় মুখ না তত বড় কথা। এর একটা প্রবাদ আছে না, যত বড় মুখ না তত বড় কথা। তোমার দেখতেছি মাথায় তেল নাই, পরনের কাপড়ও ভালো না, তুমি কি পারবা এত বড় একটা দায়িত্ব নিতে? ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহর রহমত থাকে আর আপনার দোয়া থাকে, আমি এ যুদ্ধে বিজয় অর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী বললেন, সামনে এসো। হাজারো সাহাবীকে টপকায়ে মুহাম্মদ ইবনে মাসলামা বাড়িতে, যদি কারোর বাড়িতে যদি আর রাহিকুল মাখতুম, ইসলামের নির্ভরযোগ্য ইসলামের ইতিহাস, কি নাম? আর রাহিকুল মাকতুম, যদি এই বইটা কারোর বাড়ি থাকে, আজকে রাত্রি ঘুমানোর আগে দেখবেন সূচিতে লেখা আছে কাব ইবনে আশরাফের হত্যা। সূচিতে এতটুকু লেখা আছে, ওখানে যেয়ে আমার কথাগুলো আপনি মিলাইয়ে নেবেন। যদি মিল করতে না পারেন, 1 তারিখে আর 5 তারিখে আপনার দাওয়াত থাকলো। যে কোনো এক জায়গায় যেয়ে মাহফিলের আগে আপনি বলবেন, যদি উত্তর দিতে না পারি, দিনাজপুরের কোনো মাহফিলে আমি আর আসবো না। আমি দলিল দিয়েই কথা বলতেছি। আমার ভাইরা, আবার বলতেছি, জিহাদির আয়াত দিয়ে, জিহাদ মানে চেষ্টা। তুমি চেষ্টা করতে থাকো, বিজয় দেওয়ার মালিক কে?
আল্লাহ যদি রহমত করার আপনি যদি দোয়া করেন সকাল বেলার আগে আমি ওর কাল্লা আপনার কাছে কি করব, হাজির করব। বলতেছে একজন গরিব সাহাবী, নাম কি? মোহাম্মদ ইবনে, যদি বড় নাম মনে না থাকে শুধু মনে করবেন মাসলামা। আবার বললেন না মাসওয়ালা, মাস। কালকে যদি চার দোকানে বলেন হুজুর আজ কালকে বলে গেছে একজন মাসওয়ালা এত বড় একটা কাজ করলো, তখন ওই লোক তো শুনবে না, বসবেন আন্দাজ বলবে ও হুজুর না খুজুর। এই জন্য নামটা ভালো করে মনে রাখবেন। যদি সব নাম মনে না থাকে কি বলবেন? মাসলামা। আল্লাহ নবী বললেন অনুমতি দিলাম। আল্লাহ রাসূলের সাহাবী নবীজির সামনে চুপচাপ দাঁড়ানো। নবীজি বললেন যাও। ইয়া রাসূলুল্লাহ, এত বড় একজন প্রতিষ্ঠিত নেতা, যার আছে স্পেশাল সেনাবাহিনী, যার আছে স্পেশাল পুলিশ বাহিনী, যার আছে ক্যাডার বাহিনী, যার আছে অস্ত্রের ঝনঝনানি, যার আছে অধিক সম্পদের মালিক, আর বিশাল একটা সুরক্ষিত ঘরের ভিতরে যে থাকে, তার সঙ্গে মোকাবেলা করতে গেলে একটা অস্ত্র ছাড়া তো মোকাবেলা করা যাবে না। কিন্তু আমি নিয়ত করেছি আমার অস্ত্র নাই। কি নাই? খালি হাতে কিছু হয়? জোরে বলেন। ওরে বাবা, দান করতে গেলেও তো পকেটে টাকা থাকা লাগে। সারা জীবন দান করেন, নিজে দান করে না, অথবা দান করব পকেট খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবী বললেন তোমার অস্ত্র নাই? ইয়া রাসূলুল্লাহ, গরিব মানুষ কিনবো কি করে? হযরত ওসমান একখান তরবারি নিয়ে বলেন এই নাও তোমার তরবারি, যুদ্ধের ময়দানে যাও। এরকম দানবের দুই একজন থাকা লাগবে না? লাগবে না? শুধু ইসলাম প্রতিষ্ঠিত হবে দোয়া করলে হবে? পয়সা দেওয়া লাগবে না? টাকা দেওয়া লাগবে না? হ্যাঁ ভাই, নির্বাচনী ফান্ডে টাকা দেওয়া লাগবে না? তারপরে বুড়ো দল, ছেলে দল, তাদের পকেটে কিছু দেওয়া লাগবে না? এমনি এমনি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। ওসমান অস্ত্র দান করলেন। আবার দাঁড়িয়ে আছে, কি রে দাও? ইয়া রাসূলুল্লাহ, আমি একা একা যাব না, আমার সঙ্গে আরো দুইজন যাবে। তারা বলেছে তুই একা একা যাইস না, আমাদেরও নিয়ে যাইস। সেই দুইজনকে ডাকো। আমরা ওই সাহাবীদের মতন ওই গল্পই করতেছি। জান্নাতে আমি একা যাব না তো ভাই। এই কথা বলেন না কেন? জান্নাতে আমি একা যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। এত হাতে পায়ে ধরি, এত সেল্লাসেল্লি করি, এত পায়ে ধরি, এত দাওয়াতি কাজ করি আমার জন্য নয়। তুমি জাহান্নামে যাচ্ছ, তাই জাহান্নামের পথ থেকে বের করে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য তোমার পায়ে ধরতেছি। আমি একা একা যাব না, আরো। আচ্ছা ডাকো দুইজনের। দুইজন আসলো। নবীজি বললেন যাও। মোহাম্মদ ইবনে মাসলামা বললেন আমার একখান তরবারির ব্যবস্থা হয়েছে, কিন্তু এদের তো নাই। আলী বললেন ওই দুখান তরবারি আমি দেব। হযরত ওসমান দাঁড়িয়ে বললেন না রে আলী, তোর দিতে দেব না। এত বড় শয়তানের মুন্ডু কাটতে আমি যেতে পারছি না। যাচ্ছে তিনজন সাধারণ মুসলমান, এদের অস্ত্রগুলো আমি দেই, যদি বিনিময়ে কোনো নেকি পাওয়া যায়। আলী বললেন ভাই তোমার ছেড়ে দিলাম। এবার তরবারি হলো কয়খানা? লোকজন দাঁড়াই গেলেন কয়খানা? কয়জন? তিনজন। নবী বললেন যাওয়ার আগে একটা কথা শুনতে চাই। ওমরকে পাঠালাম না, আবু বকরকে পাঠালাম না, ওসমানকে পাঠালাম না, আলীকে পাঠালাম না, তুমি যাচ্ছ, তোমার সঙ্গে দুইজন লোক নিলে। তুমি এত সাহস পাও কই? তার সঙ্গে তোমার কি সম্পর্ক? মোহাম্মদ ইবনে মাসলামা বলতেছে নবী উনি আমার বাল্য জীবনের বন্ধু। আর বন্ধুর কাছে গেলি বন্ধু আমারে ফিরাই দিতে পারবে না। সেই ফাঁকে একটা খেলা আমি খেলবই। নবীর মনে ব্যথা দেছে, ওরে দুনিয়ায় বাঁচা রাখা যাবে না। ও বন্ধু হোক আর ভাই হোক, নবীর শত্রু আমার শত্রু। চলবে? চলবে? আচ্ছা, আয়াত শেষ করা লাগবে। জি,
ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়াস্তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। এই জিহাদের জন্য, এই অনুপ্রেরণার জন্য আমি আল্লাহ পাক তোমাদের তৈরি করেছি। আল্লাহ রাসূল বলেছেন, মাম্মাতা ওয়ালাম ইয়াকজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা সোহবাতি মিনান নিফাক। যেই ব্যক্তি যুদ্ধ জিহাদ করলো না, ময়দানে কাজ করলো না, প্রচেষ্টা করলো না, এই অবস্থায় মারা গেল, ওর মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। কের মৃত্যু? তাহলে মুনাফিকের মৃত্যু যদি আপনি কামনা না করেন, জিহাদ ফি সাবিলিল্লাহর খাতায় আপনার নামটা লেখানো লাগবে। দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিমের মিল্লাতের পরে তোমরা সবাই টিকে থাকো, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। তাহলে আমার পিতা মিল্লাতি ইব্রাহিম, আমার পিতা ইব্রাহিমের মিল্লাতের পরে টিকে থাকো। বলুন তো আপনার আমার পিতার নাম কি? আরো জোরে বলেন না। আপনার আমার পিতা যে জন্ম দিয়েছে সেই কি? আর মুসলিম মিল্লাতের পিতার নাম কি? ইব্রাহিম। আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। মুসলিম পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আর আমার জন্ম দিয়েছে যে পিতা, সে পিতা যাই হোক তিনি একজন আছেন। এই তিন পিতা ছাড়া নতুন কোন পিতা মানা যাবে না। কথা বলেন। এখন দেখতেছি কেউ হইতেছে পাগলা বাবা, কেউ বলে খাজা বাবা, কেউ বলে দয়াল বাবা, কেউ বলে পীর বাবা, কেউ বলে জাতির বাবা। বাপ বেশি হওয়া ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আরো জোরে বলে। জন্মের পরের থেকে ছেলে বাবারে দেখে না, একটু বড় হওয়ার পরে গ্রামের ছেলেরা বাপেরে বাপ বলে ডাকে। ছেলে মারে যেই বলতেছে, মা আমার আব্বা কই? মা বলতেছে, কালকে বাজারে যেয়ে তোর আব্বার দেখাবো। তো মা বাপ ছেলেরে বাজারে নিয়ে পানওয়ালা, দুই পানওয়ালার দোকানের মাঝখানে যেয়ে বলতেছে, এইটা তোর বাপ, এটাও তোর বাপ। ছেলে বলতেছে, না গ্রামের সবাই তো এক বাপ, আর আমার দুই বাপ হইল কেন? মা বলতেছে, ওইটাই তো সমস্যা। এই দুই বাপের মাধ্যমে তুই দুনিয়ার মুখ দেখেছিস। লোক দুই বাপ তিন বাপের মাধ্যমে দুনিয়ার মুখ দেখে, ওই সন্তান বৈধ না অবৈধ? এই জোরে বলেন, বৈধ না অবৈধ? কোরআনে তিনজন বাপের বাইরে যদি কোন নতুন বাপ হয়, ওই বাপের সন্তানেরা সব অবৈধ। আর অবৈধ বাপ আর অবৈধ মা ফেলাই রেখে যেতে একটুও ভয় পায় না। এই জন্যই তোমাদের ফেলে রেখে তোমাদের মা চলে গেছে, কারণ ওরাও অবৈধ আর আমরা ওই অবৈধ হতে চাই না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এতদিন আমরা যা করেছি তওবা করে ফিরে আসবো কিসের দিকে? কোরআনের দিকে। হুয়াস্তাবাকুম, আচ্ছা এটা হয়ে গেছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওই ইব্রাহিম আলাইহিস সালাম তোমার আমার নাম রেখেছে কি? আরো জোরে বলেন, মুসলমান। মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আগেও তোমাদের নাম ছিল মুসলমান, এখনো তোমাদের নাম হয়েছে মুসলমান, পরবর্তীতে তোমাদের নাম হবে মুসলমান। আগের রাসূলরা সাক্ষী দেবে তোমরা মুসলমান, পরের রাসূলরা সাক্ষী দিয়েছে তোমরা মুসলমান। সুতরাং তোমাদের দায়িত্ব, সুতরাং তোমাদের দায়িত্ব, সুতরাং তোমাদের দায়িত্ব ফাকিমুস সালাহ, নামাজ কায়েম করো।
শিক্ষা বলতেছি, কিন্তু আমি এখনো শেষ করিনি। শিক্ষা বলতেছি, ফাকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ কথা। এই উঠলে হবে না তো ভাই, এই কথাটা শুনে ওঠেন, এই কথাটা শুনে ওঠেন। আমার ওই তিরমিজির হাদিস শুনতে হবে না, এই কথাটা শুনে আসেন। ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহ বললেন নামাজিরা নামাজ পড়ো, যাকাত দাও, আর দিন কায়েমের জন্যই চেষ্টা করো। ও আমার আওয়ামী লীগের সোনা ভাইরা, ও আমার বিএনপির সোনা ভাইরা, ও আমার জামাতের ভাই, কলেজার টুকরা ভাইরা, ও শিবিরি সোনা মানিকিরা, আল্লাহ বলতেছে ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হও। কেন বাইরে যাচ্ছ? আল্লাহ তোমাকে ডাকতেছে, তুমি না মুসলমান, কেন তুমি ইসলামের তলবাদ দিয়ে অন্যদিকে যাচ্ছ? তুমি আমার কলেজার মানিক, তুমি আমার শত্রু না ভাই। আল্লাহ বলতেছে দিন কায়েমের জন্য একজোট হয়ে যাও। সেই জোটে ঘোড়াঘাটের সব লোক এক জায়গায় হয়েছে। তুমি একজন নামাজি, তুমি একজন মুসলমান, তোমার চামড়াটা কেটে বাদ দেওয়া হয়েছে, তুমি একজন দিনদার, তুমি ৫ ওয়াক্ত নামাজ পড়ো, তুমি কেন আল্লাহর কোরআন বাদ দিয়ে বাতিলদের পিছনে ঘুরঘুর করতেছো? তাই তোমাকে কোরআন আহ্বান করছে। আমি আজিজুল ইসলাম আহ্বান করলাম, যতদিন বেঁচে আছি কিসের পক্ষে? সবাই মিলে বলেন কিসের পক্ষে? আরেকটু জোরে বলেন কিসের পক্ষে? আচ্ছা বলেন, এই এলাকার সব মানুষগুলো যদি কোরআনের পক্ষে আসে, আমাদের ক্ষতি হবে না লাভ হবে? লাভ হবে, কারণ তুমিও জান্নাতের মেহমান, আমিও জান্নাতের মেহমান হয়ে যাব। আচ্ছা বলুন, এই এলাকায় হিন্দু ভাইরা আছে না নাই? দুই একজন হিন্দু ভাই যদি আমাদের পক্ষে সাপোর্ট করে, আর আল্লাহর কাছে যদি ওই হিন্দু ভাই বলে যে আল্লাহ, আমি ইসলাম গ্রহণ করার সময় পাইনি, সুযোগ পাইনি, চারিপাশের বাধা আমার ছিল, তবে আমি তোমার কোরআনের পক্ষে অন্তত একটু সাপোর্ট করেছিলাম, আল্লাহ কি করবে আমি জানি না, আল্লাহ হয়তো এই ওসিলায় করে ওরেও আল্লাহ মাফ করে দিতে পারে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলাম, আপনারা করেন কিনা জানি না, জামাত ইসলামের একটা মূল প্রবাদ হচ্ছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। জামাত ইসলাম কিন্তু কখনো বলে না আল্লাহর আইন চাই, হুজুরদের শাসন চাই। এ কথা জামাত ইসলাম বলে? জামাত ইসলাম বলে আল্লাহর আইন চাই, আর সে সৎ লোক অন্য লোক হতে পারে। এই জন্য তোমাকে আমরা হাতছানি দিয়ে ডাকতেছি, কোরআন ডাকতেছে, আজকের থেকে সবাই কোরআনের সৈনিক হয়ে যায়। আল্লাহ আমাদের কোরআনের সৈনিক হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আমি এই মুহূর্তে এইখানে বসে সংবাদ পাইলাম যে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের দেশের 18 কোটি মানুষের মা, এ মা গর্ভধারিণী মা না, কিন্তু এ মা আপসহীন মা। শেখ হাসিনা যখন ঘরের থেকে বের করে দিয়েছিল, এক কাপড়ে তিনি বেরিয়ে এসেছিলেন, কিন্তু শেখ হাসিনার কাছে মাথা নত করেনি। তিনি আজকে অসুস্থ, হাসপাতালে ভর্তি। কত উদার মনার লোক দেখেন। আমিরে জামাত তার জন্য দোয়া করেছে, আল্লাহ ম্যাডাম খালেদা জিয়ারে তুমি সুস্থ করে দাও। আমরা কি উদার মনা হব না? আমরাও দোয়া করতেছি, আল্লাহ ম্যাডাম খালেদা জিয়ারে তুমি সুস্থ করে দাও। এতটুকু দোয়া আমরা করতে পারবো না? কৃপণতা করার কোনো সুযোগ নেই। আমরা দোয়া করব ম্যাডাম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ করে সুস্থ রাজনীতিতে যেন ফিরে আসার তৌফিক দান করেন। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমিরে জামাত দোয়া করেছে আর আমরা বসে থাকবো? আরে না ভাই, আমরা দোয়া করবো ইনশাল্লাহ। অসুখ আমার ভাইরা, হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির। তিনি তোমাদের উত্তম মাওলা, তিনি তোমাদের অনেক উপরের মাওলা, তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী। সেই মাওলার দিকে ফিরে আসতে হবে। সবাই কি রাজি? সবাই কি রাজি? সেই মাওলার দিকে ফিরে আসা মানে কোরআনের দিকে ফিরে আসা। কারা কারা কোরআনের দিকে ফিরে আসতে রাজি আছেন? 2 হাত তুলে দেখেন। নারে তাকবীর! আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম জননেতা জনাব মোহাম্মদ আনারুল ইসলামের আগমন।
আল্লাহ হাত নামান। নেতা কই? ভাই আমি হাঁপাই গেলাম, আর আপনি কোন ছিলেন এতক্ষণ? আমাদের প্রাণ প্রিয় নেতা হাজির। খুশি তো আপনারা? খুশি তো আপনারা? অন্য তো উনি আগে বলেন, আমি পরে বলি, আজকে পরে বলেই ছাড়বো ইনশাল্লাহ। আমার ভাইরা, আমার হাতে আর 6 মিনিট। আমার না 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 আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 3 জন দাঁড়িয়ে কি পেয়ে গেলেন? না কি পেয়ে গেলেন? তরবারি পেয়ে গেলেন। নবীজি বললেন এবারে যাও। 3 জন দাঁড়িয়ে আছে। আল্লাহ নেই বললেন যাও না কেন? ওনারা 3 জন বলেন ইয়া রাসূলুল্লাহ, প্রতিষ্ঠিত একটা সরকার প্রধান, তার দুনিয়ার সব কিছু আছে, তার মনোযোগ আকর্ষণ করতে গেলে আপনার বিরুদ্ধে কিছু বলা লাগবে। আপনার বিরুদ্ধে যদি কিছু না বলি তার মনোযোগ আকর্ষণ করা যাবে না। তাই অনুমতি চাচ্ছি, তার সামনে যেয়ে আপনার বিরুদ্ধে কিছু বলার অনুমতি আপনি দেবেন কিনা? নবীজি বললেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ অন্তরের খবর জানে। যাও যাও, অনুমতি দিলাম। 14ই রবিউল আউয়াল, সোমবারের অথবা বৃহস্পতিবারের দিবাগত রাত্রিতে তিনি চললেন। কয়জন চললেন? কাকে মারার জন্য? কাব বিন আশরাফকে মারার জন্য চলে গেলেন। রাতের অন্ধকারে যাইয়া বাইরে থেকে মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, বন্ধু ও বন্ধু, দরজাটা একটু খোলা, আমার একটু কথা ছিল। কাব ইবনে আশরাফ কেবল ঘুমাইতে যাবে, হঠাৎ করে একটা পরিচিত কণ্ঠে কানে আসলো। দরজা খুলে অথবা জানালার ভাষা দিয়ে বলতেছে কে? উনি তখন বললেন আমি মুহাম্মদ ইবনে মাসলামা। কোন মাসলামা? তোমার বাল্য জীবনের বন্ধু। একসঙ্গে খেজুর তলায় গেছি, একসঙ্গে দৌড়াদৌড়ি করেছি, এক সময় কুটকুট খেলেছি, এখন আমি অন্যদিকে, তুমি অন্যদিকে। এবার কাব ইবনে আশরাফ জানালার ভাষা দিয়ে দেখে মুহাম্মদ মাসলামা তিনি একজন কালেমা পড়া মুসলমান। তিনি বলতেছেন ও বন্ধু, তুমি তো এখন মুসলমান আর আমি এখন কাফের, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে বন্ধু, এই জন্য তুমি তোমার কাছে ফিরে এসেছি, নবীর দল আর আমি করব না। আগে বলে গেছে না যে ওর মনোযোগ আকর্ষণ করার জন্য আপনার বিরুদ্ধে একটু কিছু বলবে, এটা বলে গেছে না? কেন তুমি ও দলেতে ফিরে আসবা? কয় মোহাম্মদ শুধু টাকা চায়, আর এই টাকা নিয়ে শুধু বিয়ে করে। কাব ইবনে আশরাফ বলতেছে ঠিক, আমি তো এই কারণে কবিতা লিখেছি। তাহলে কি মমতাজের খাপের খাপ মমতাজের বাপ না ভাই? মিলে গেছে, খুব খুশি। তা তুমি কি সত্যি সত্যি আসবা না এমনি মিশিয়ে মিশে? কয় না সত্যি সত্যি। কে আমার বিশ্বাস হয় না। কয় কেন? কয় নবীর দলে যারা একবার কলেমা পড়ি ঢুকেছে ওদের জীবন চলে যায়, কিন্তু ওই দল থেকে আর বেরিয়ে আসে না। এর নাম নবীর দল, এর নাম ইসলামের দল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আজকেও গোটা বাংলাদেশের সবাই জানে আওয়ামী লীগের লোক বিএনপিতে যোগ দেয়, বিএনপির লোক আওয়ামী লীগে যোগ দেয়, রাতারাতি আওয়ামী লীগের নেতা বিএনপিতে আসলে নমিনেশন পায়, বিএনপির নেতা আওয়ামী লীগে গেলে নমিনেশন পায়। কিন্তু একটা টুপিওয়ালার দল বাংলাদেশে আছে, একবার যদি ওই দলের কর্মী ঘোষণা হয় জীবন চলে যায়, কিন্তু দল ছেড়ে অন্য দলে যোগ দেয় না। ওই দলটার নাম কি? আনারুল ভাই দেখে আপনারা বোধহয় ওইরকম বলতেছেন নাকি? একটাই মাত্র দল বাংলাদেশে আছে, ওরা হাজারো মামলা খেয়েছে, 20 দিন রিমান্ড খেটেছে, পরিবারের সবাইকে হারাইছে, কিন্তু টুপিওয়ালা দলের থেকে টুপি খোলা দলে ওরা যোগ দেয় না। বাড়াই বললাম নাকি? বাড়াই বললাম। সেদিনকে এক লোকের
সাক্ষাৎকার দেশে উনি মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবি আছে, হাজী রুমালে খান মাথায় দিয়ে বলতেছে, আমি আগে ছিলাম জমাত, এখন হয়েছি বিএনপি। তো সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে কেন? কয় জামাত একটা মুনাফিক দল, ও দলে আমি আর থাকবো না। তো ভালো, একলা। তা ও সাক্ষাৎকার দেওয়ার পরে খানিকক্ষণ পর আর দুইজন সাংবাদিক যেই বলতেছে, তুমি যে এই কথাটা মিডিয়ার সামনে বললে, কথাটা কি ঠিক? কয় ঠিক হোক আর বেঠিক হোক, আমি তো বললাম। তো বলছি তুমি এই কথাটা বললে তুমি জামাত ইসলামের লোক? কয় হ্যাঁ। কয় জামাত ইসলামের কোন পদ আছে? কারণ পদটার নামই মনে মনে জামাত। আরে তা মনে মনে জামাত ইসলাম করতে গেলে রিপোর্ট দেখালে, রিপোর্ট রাখবো না, আমি মনে মনে জামাত। তা বলতে তুমি কোনো জামাত ইসলাম মিটিয়ে গেছো? কয় না। জামাত ইসলামের বইটাই গেছো? কয় না। তাহলে তুমি কি করে বললে জামাত মুনাফিক? কয় ভাই রে, কথাটাকে এমনি বলিস, আমি কিছু টাকা পাইছি তাই বলিস। আপনারা মিডিয়ায় যে দেখতে পারেন, একটা লাল দাড়িওয়ালা একটা লোকের সাক্ষাৎকার দোষ আপনারাও দেখতে পারেন। ও ভাই, কথাটা সঠিক আর বেঠিক ওটা আমার বিষয় নয়। আমার বিষয় হলো এ দলের লোক ওই দলে যায়, ওই দলের লোক এই দলে আসে, কিন্তু টুপিওয়ালার দলের লোক কখনো জীবন থাকতে অন্য দলের কর্মী হয় না। দুই একজন যে হয় না তা না। হয়তো জামাত ইসলাম করতে গরু চুরি করে ধরা পড়িস, হয়তো জামাত ইসলাম করতে নারী ঘটিত ব্যাপারে ধরা পড়িস। তখন জামাত ইসলাম কি বলে দিল যে তুমি কিছুদিন চুপ থাকো, কারণ তুমি সামনে আসলে আমাদের কি হবে, ক্ষতি হবে। তখন ও বলে দিল না আমি সামনে আসবো। তখন জামাতের নেতারা বললে ভাই তুমি যা কাম কুকাম করিস, এখন তোমার যদি সামনে নিয়ে আসি তাহলে তোমার জন্য আমাদের কি হবে, ক্ষতি হবে। এইরকম পরুষর অথবা অন্য আকাম কুকাম করে দলের থেকে বাদ গেলি তিনি হয়তো অন্য দলে যেতে পারে, কিন্তু সর্বজিত রিপোর্টটাকে একজন কর্মী জীবন চলে যায়, কিন্তু ইসলামী দলের থেকে কোনো বাতিলের দলে যোগ দেয় না। এ প্রমাণ আমরাই দিতে পারি। তার উপরে আর পারছেন নেই। আমার ভাইরা, মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, বন্ধু দলের থেকে চলে আসবো দুইটা কারণে। কারণ তিনি শুধু কি চায়, টাকা চায়, আর ঘন ঘন বিয়ে করে। আরে বন্ধু রে, সেই তো তোর ভুল ভাঙলে তো দেরি হইল। কে ভুল ভাঙতে গেলে দেরি হয়। এবার মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, তাহলে কি আমি আসবো? কয় তুই আমার গেটের সামনে আয়। কাব ইবনে আশরাফ নেমে আসবে। কাব ইবনে আশরাফ যখন ঘুম থেকে জেগে কাপড় পরতেছে, তখন তার স্ত্রী বলতেছে, কোথায় যাবা? কয় তিনজন হুজুর আইছে। কয়জন? কার দরবার থেকে? নবীর দরবার থেকে আমার দলে যোগ দেবে, তাই আইছে। স্ত্রী তখন বলতেছে, রাত কটা বাজে? কয় মাঝরাত্রির উপরে। কয় যেও না, আমি স্পষ্ট নাকে শুকতেছি, মাঝরাত্রি রক্তের গন্ধ পাওয়া যাচ্ছে। আমার বিশ্বাস ওরা নবীর দলের থেকে তোমার দলে আসবে না। ওরা রেউজুরির হুজুর না। তোমার যে কোনো ফন্দি সন্ধি দিয়ে বাইরে নিয়ে যাবে, তোমার কাল্লা আলাদা করে নিয়ে যাবে। কারণ তুমি রসুলের বিরুদ্ধে কি লিখে চাও? কবিতা লিখে চাও। এইবার কাব ইবনে আশরাফ বলে, পেত্নির বাচ্চা পেত্নি, চুপ কর। আমি একটা রাজনৈতিক দলের নেতা, আমার দলে তিনজন হুজুর আসবে আর আমি যাইতে পারবো না। পেত্নির বাচ্চা পেত্নি। ভালো কথা বললি, এখন এরকমটাই হচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? যার জ্বলন্ত প্রমাণ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আমাদের দেশের একজন টুপিওয়ালা, নাম বলবো না, তিনি যখন এইরকম দালালি করতেছিলেন, তখন বাইরে ওই ভিতর থেকে আসতেছে, ভুয়া ভুয়া দালাল, দালাল, দালালের বাচ্চা, দালাল, ভুয়া ভুয়া। তারপরও মানি লোকের মান জুতুলু, মানি লোকের মান জুতুলু যায় না। এতে মান সম্মান যায় না। আসলে মান সম্মান নেই, তা যাবে কি? এবার কাব ইবনে আশরাফ স্ত্রীর পিছনে ফেলে রেখে চলে আসলো। মুহাম্মদ ইবনে মাসলামা কয়জন লোক নিয়ে হাজির? এবার বলতেছে, তিনজন আসা যাবে না, একজন এসো। একজন উপরে গেছে, যে দুইজন খোশ গল্প করতেছে। মোহাম্মদ নারী লোভী, মোহাম্মদ সম্পদ লোভী, মোহাম্মদ টাকা নেয়, টাকা নিয়ে মসজিদ করে, রাজনৈতিক দল করে, তারপর বদরে যুদ্ধ করবে, এ করবে সে করবে, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা। এরকম আমাদের কিছু লোক বলে না? এই বলেন, এরকম আমাদের কিছু লোক বলে না? টাকা ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। আজকেরও সামনের দিন ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য সকলের কম বেশি টাকা দেওয়া লাগবে।
সকলের কম বেশি অর্থ দেওয়া লাগবে। একবার যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় 18 কোটি মানুষ শান্তি থাকে, এই তো আপনারা বুঝে গেছেন। তাহলে এই 2 মাস 2.5 মাস আন্দোলন করা লাগবে না লাগবে না? বসে থাকলে কি বিজয় ঘরে আনা যাবে? ফসল কেটে ঘরে আনার সময় হয়েছে, ফসল পেয়ে গেছে। এখন যদি ঘরে বসে থাকেন তাহলে কিন্তু ফসল ঘরে উঠবে না। এই জন্য এই 2.5টা মাস ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কোরআনের রাজ কায়েম করে ঘরে ফিরবো। কোরআনের রাজ ঘরে না ফিরে কোরআনের রাজ কায়েম না করে কোন বাতিলদের হাতে দেশ ইজারা দেব না। কারা কারা রাজি? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আমার ভাইরা, আমার ভাইরা, কাব ইবনে আশরাফ আসতেছে, মোহাম্মদ ইবনে মাসলামা আসতেছে। এখন টার্গেট তো অন্যরকম। মাঝখানে এসে বলতেছে জি জি আপনার সালাম গ্রহণ করে হইল, বসে জি সালামটা নেন। জি মোহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, বন্ধু তোমার গায়ের থেকে তো দারুণ আতর গোলাপের সুগন্ধ বাহির হচ্ছে। কাব ইবনে আশরাফ তখন ভেই হইলে বলতেছে, নেতা চিনে শুনে দেখে শুনে দৈত্য হয়। আমি দেখো তো কত বড় দামি নেতা, আমার সঙ্গে কত লোক হ্যান্ডসাপ করে। আর আনারুল ইসলাম এরকম বলা লোক আছে না? মিলাই নিয়েন। তো মোহাম্মদ ইবনে মাসলামা বলছে, হাই বন্ধু তোমার ভালো মনে করেছি বলি তাইছি, তা তোমার এই মাথাটা একটু নিচে করে দাও, আমি অন্তত তোমার এই চুলির থেকে কিছু আতর গোলাপের সুগন্ধি নেই। এখন জামাই মাখাইছে, পাইজামাই মাখাইছে, যেখানে মাখাইছে, আর কিছু দূর আনার পরে আবার একটু মাখাইছে। শেষ পর্যন্ত নিচে আসার পরে বলতেছে, বন্ধু 150 টাকা চান্দা ধরিছে মোহাম্মদ আমাদের জন্য। কয়জনের? 350 150 টাকা দিয়ে মোহাম্মদের দলের থেকে নাম কেটে দিয়ে চলে আসবে। তা চান্দা ধরিছে তোমাদের, তা আমার কাছে কি? কই 50 350 150 টাকা দেওয়া তোমার দলের কর্মী বানাই না। কাব ইবনে আশরাফ বলতেছে, আমার দলের নেতা হতে গেলে, আমার দলের কর্মী হতে গেলে তো টাকা 50 টাকা নিলে তো দিতে হবে। তা তুমি এক কাজ করো, টাকা যতদিন শোধ না করতে পারো ততদিন বউটা বন্ধক থাও। মোহাম্মদ ইবনে মাসলামা বলে, তোর বয়সও 55, আমার বয়সও 55, এই 55 বছরের বয়সে পুরি তোর কাছে বন্ধক থাকবো, তা আমি চলবো কি করে? কয় আমি বিনা স্বার্থে কোনো কাজ। তাহলে তুমি যদি বউ না থাও তাহলে তোমার মেয়েটা রাখো। তো বলতে ওসব কিছু হবে না, তাহলে তরবারি কখন থাকবে? তরবারি কখন রাখো? তরবারি কখন রাখবো? তা টাকা দাও। তরবারি রাখার জন্য যেই না পকেটে হাত দেশে মাথা নিচু করি, মোহাম্মদ ইবনে মাসলামা বলতে, লাগারে লাগা আলকাতরা লাগা। আর এখন একটা মহিলা নেত্রী সেদিন দেখলাম, লাগারে লাগা ধান লাগা, লাগারে লাগা ধান লাগা, ডুবারে ডুবা, নৌকা ডুবা, ডুবারে। আল্লাহ ওনাদের কবুল করুক, আমাদেরও কবুল করুক। যেটা সঠিক, যাদের হাতে দায়িত্ব দিলে আগামীতে দেশ উন্নয়ন হবে, দেশের মানুষ শান্তিতে থাকবে। এই বিশাল জনতাকে নিয়ে দোয়া করে গেলাম, আল্লাহ তাদের হাতেই তুমি দেশটা তুলে দাও। সেটা জামাত হোক আর বিএনপি হোক, আমাদের ওটা দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় যাদের হাতে দেশ চলে গেলে শান্তি থাকবে, আমরা কোরআন নিয়ে সুস্থ হয়ে বেঁচে থাকতে পারবো। আল্লাহ তাদের পরে ক্ষমতা দিক, তাদের জন্য কবুল করুক। 3 জন ঝাঁপিয়ে পড়ল, 3 খণ্ড করে মাঝরাত্রিতে তরবারির মাথায় করে লাশটার মাথাটা নিয়ে চলে গেল। আল্লাহর নবীর বাড়ির সামনে দিয়ে সালাম দিল। নবীজি বললেন, মোহাম্মদ ইবনে মাসলামা, তোমাদেরকে আল্লাহ যুদ্ধে বিজয় দান করেছে। মোহাম্মদ ইবনে মাসলামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে আমরা বিজয় দান করলো, আপনি বুঝলেন কি করে? নবী বলতেছে, যতক্ষণ তোমরা ফিরে না আসো ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবকিছু আমার ভিডিও কলের মাধ্যমে দেখাইছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর দোয়া আল্লাহর রহমতে যদি প্রতিষ্ঠিত সরকারকে দাবিয়ে রেখে আল্লাহর নবীর বিধান চালু করতে পারে, আমরা ওই আন্দোলনে শরীক হয়ে আগামী দেশকে কোরআনের দেশ বানানোর জন্য যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বো। কোরআন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। কারা কারা রাজি? নারী পুরুষ সবাই হাত তুলে আল্লাহরে দেখায় দেয়। নারীরা ছোট্ট করে হাত তুলে আল্লাহরে দেখান, আল্লাহ দেখুক। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুক। আগামী ঘোড়াঘাটের আসনটা আল্লাহ কোরআনের জন্য মঞ্জুর করুক।
আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিনতিনানিকা আমিন ইয়া আল্লাহু ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘোষক ঘোষণা দেন, নেতা কথা বলবে।